দর্শক, এই মাঠটি হলো ফেনী সদর উপজেলা লেমুয়া ইউনিয়নের কৃষক জাফর আহমেদ ভাইয়ের। এই মাঠে আজ আমন মৌসুমের বৃদান 38-এর চারা রোপণ হচ্ছে। ইন্টিগ্রেট পেস্ট ম্যানেজমেন্ট IPM এর একটি উপাদান হলো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ। আর এই আধুনিক পদ্ধতি চাষাবাদের একটি প্রক্রিয়া হলো লাইন ও লঘু পদ্ধতিতে চাষাবাদ। দর্শক, এই পদ্ধতিতে চারা রোপণের নিয়ম হলো সারি থেকে সারির দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার বা 8 থেকে 10 ইঞ্চি ও গুছি থেকে গুছির দূরত্ব হবে 15 থেকে 20 সেন্টিমিটার বা 6 থেকে 8 ইঞ্চি এবং প্রতি 10 সারি পরপর একটি সারি ফাঁকা থাকবে, অর্থাৎ একটি সারি বাদ যাবে। ফাঁকা সারির দূরত্ব হচ্ছে 12 থেকে 16 ইঞ্চি। এভাবে সম্পূর্ণ জমিতে চারা রোপণ করতে হবে। লাইন ও লঘু পদ্ধতিতে ফসল চাষাবাদ করলে জমিতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা থাকে, যার ফলে গাছে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ কম হয়, সার্বিক অন্তঃপরিচর্যার সহজ হয় এবং সার্বিকভাবে ফসলের ফলনও বৃদ্ধি পায়। সমন্বিত বালাই দমন পদ্ধতির আরেকটি উপাদান হচ্ছে জৈব পদ্ধতিতে চাষাবাদ। আপনারা দেখছেন জৈব পদ্ধতির একটি প্রক্রিয়া এখানে দেখা যাচ্ছে, তা হলো পার্চিং। পার্চিং একটি ইংরেজি শব্দ। এর অর্থ হলো জমিতে ডালপালা পুঁতে দিয়ে পাখি বসার ব্যবস্থা করা। এই পাখি ফসলের ক্ষতিকর পোকামাকড় ও এদের লার্ভা খেয়ে ফেলে, এতে ফসলের পোকামাকড়ের আক্রমণ কমে যায়। পার্চিং দুই প্রকার, একটি হলো ডেড পার্চিং আর একটি হচ্ছে লাইভ পার্চিং। লাইভ পার্চিং হচ্ছে জীবন্ত গাছপালা জমিতে পুঁতে দেওয়া, অপরদিকে ডেড পার্চিং হচ্ছে মৃত গাছের ডালপালা জমিতে পুঁতে দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে ডেড পার্চিং করা হচ্ছে। 2022-23 অর্থবছরে রাজস্ব খাতে অর্থায়নে আমন এর জাত বৃদান 78-এর চারা রোপণ সম্পূর্ণ হলো। এখন আমরা কৃষক জাফর ভাইয়ের কিছু অনুভূতি জানব এই বৃদান 78 রোপণ সম্পর্কে। বৃদান 78 ফলন ভালো, সরু লম্বা ও চিকন, এই জন্য আমি এটা রোপণ করছি।